আসসালামু আলাইকুম এসএসসি 27 ব্যাচ। কি অবস্থা তোমাদের? তোমাদের থার্ড পার্টে আমরা তোমাদের আজকে শেষ করবো লিমিটিং পিরিয়ড, একদম ইজি ওয়েতে লিমিটিং পিরিয়ডটা শেষ করবো। লিমিটিং পিরিয়ড খুব একটা জটিল, মানে অনেকে ওই আগের নিয়ম যেটা ঐকিক নিয়মে করা হয়, ওইটা ঐকিক নিয়মটা অনেকে বুঝতে একটু ডিফিকাল্ট হয়। আজকের ক্লাসে ইনশাল্লাহ এক ক্লাসে লিমিটিং পিরিয়ড পানি পানি করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা দেখো, লিমিটিং বিক্রিয়া তোমাদেরকে লিমিটিং বিক্রিয়া কি আগে বলি। একটা বিক্রিয়া দেওয়া থাকবে যেখানে উপাদান ভর দেওয়া থাকবে, আণবিক ভর তো দেওয়া আণবিক ভর থাকে, একটা ভর উল্লেখ করা থাকবে। এই ভর 55 গ্রাম, এই দেখো 55 গ্রাম দুটা যোগের ভর দেওয়া থাকবে। এই ভর থাকে, ভরটা যখন বিক্রিয়া করবে এটাকে বলে লিমিটিং বিক্রিয়া। এবং লিমিটিং বিক্রিয়ক আলাদা জিনিস, এবং যে বিক্রিয়াটা মনে করো সোডিয়াম এবং হাইড্রো সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে, যে বিক্রিয়াটা যে উপাদানটা আগে শেষ হয়ে যাবে, অর্থাৎ বিক্রিয়ার একটা উপাদান আছে, এই উপাদান একটা আছে, এই উপাদান এটা তো ওরা দিছে। একটা মনে করো উপাদান একটা আমি নিছি, কিন্তু এটা বিক্রিয়া কতটুকু করতেছে, মনে করো আমি 55 গ্রামটা নিছি, দেওয়ার জন্য উল্লেখ করছি আমি 55 গ্রাম দিব, কিন্তু এই বিক্রিয়ার মধ্যে কত গ্রাম খরচ হবে ওইটা কিন্তু আমি জানি না। ওটা বের করলে এটা দেখবো আমি যে নিয়েছি ওটা থেকে বেশি হচ্ছে না কম হচ্ছে। যদি মনে করো আমি 55 গ্রাম নিয়েছি, কিন্তু এটা থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ হচ্ছে 60 গ্রাম, তার মানে আমার থেকে 10 গ্রাম এক্সট্রা দিতে হবে। কিন্তু আমরা এখানে দিনে অর্থাৎ দিতে হবে এই 10 গ্রাম বেশি দিতে হবে, অর্থাৎ এই 75, যদি 75 এটা থেকে এটা আগে শেষ হয়ে যায়, অর্থাৎ হাইড্রো সালফিউরিক অ্যাসিড থেকে সালফিউরিক অ্যাসিডের আগে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আগে শেষ হয়ে যায়, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডটা হবে লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমাদের প্রশ্নটা দেখো কি রকম। এ প্লাস বি, অর্থাৎ এই দুটোটা দ্রবণে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে আমরা ফাইন্ড আউট করি। কেমন দেখো, ইজি একদম, কোনটা লিমিটিং বিক্রিয়ক হবে একদম ইজিলি বলা যাবে। লিমিটিং বিক্রিয়ক বের করতে আমাদের সর্বপ্রথম যে কাজটা হচ্ছে বিক্রিয়াটা সম্পন্ন করা এবং সমতা। তোমরা সমতা ইজিলি পারবে, সমতাটা কোনো বেশি বড় কিছু একটা আহমর কিছু একটা ইম্পর্টেন্ট কিছু না। সমতাটা দেখো, দেখো প্রথমে বিক্রিয়াটি লিখবে, প্রদত্ত বিক্রিয়াটি, প্রদত্ত বিক্রিয়াটি বিক্রিয়াটি দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2SO4 সালফিউরিক অ্যাসিড। তাহলে বিক্রিয়াটি কিভাবে হয় দেখো, আমি একটু ছোট করে লিখে যাই কম। তাহলে সোডিয়াম দেখো, সোডিয়াম কার সাথে যাবে, সোডিয়াম যাবে সালফিউরিক অ্যাসিডের সাথে, অর্থাৎ সালফারের আর অক্সিজেনের সাথে। দেখো Na SO4, কিন্তু কখনো Na SO4 হয় না। সোডিয়াম সালফেট হতে হলে Na2 আসবে, একটা Na2SO4 প্লাস কি আসবে দেখো, এখানে হাইড্রোজেন কয়টা, দুইটা, এখানে একটা, তিনটা H2SO4। তাহলে এখানে হবে এই তো হবে না, এখানে হবে পানি, হবে একটা পানি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে এখানে H2O। আমাদের হাইড্রোজেন সমতা করো, এখন সমতা করতে হবে। দেখো এখানে যেহেতু সোডিয়াম আমরা কয়টা দিছি, দুইটা দিছি, তাহলে এখানে একটা 2 বসাতে হবে, কারণ সোডিয়াম 2। তাহলে অক্সিজেনও কয়টা হচ্ছে, দুইটা, হাইড্রোজেনও হয়ে যাচ্ছে দুইটা। তাহলে আমাদের এখানে কয়টা আছে, দুইটা, এই দুইটা বসালাম। এখানে আছে কয়টা, দুইটা। তাইলে এখানেও যদি দুইটা বসাতে হয়, এই দুইটা এখানে অক্সিজেনের পাশে নিয়ে আসতে হবে। কেন দেখো, এখানে যেহেতু দুইটা এক্সট্রা যোগ করছি, এই দুইটার কারণে হাইড্রোজেন হয়ে গেছে দুইটা, আগের আমাদের আছে দুইটা, তাহলে আরো দুইটা অ্যাড করতে হবে না, যার কারণে 2 বসাই দিলে আমাদের দেখো 4টা হাইড্রোজেন, এই দুইটা 4টা হাইড্রোজেন, এবং অক্সিজেন আছে কয়টা, দুইটা। তাহলে 2O, এখানে 2 যখন এটা এটা পুরোটার সাথে গুণ হবে, তাহলে দুইটা অক্সিজেন পেয়ে গেছি। এখানে 4টা তো 4টা, এটা আমরা জানতাম। তাহলে সমতা হয়ে গেছে। দেখো সমতা হওয়ার পর আমাদের সেকেন্ড কাজ হচ্ছে বিক্রিয়া করার পর, লিমিটিং বিক্রিয়ককে বিক্রিয়া করার পর আমাদের সেকেন্ড কাজ হচ্ছে এই এদের আণবিক ভরগুলো বের করা। অর্থাৎ এখানে কয় মোল আছে, 2 মোল, এখানে কয় মোল, 1 মোল। তাহলে আমাদেরকে আণবিক ভর বের করতে হবে। দেখো আণবিক ভর মানে এম, এই এম, আর এটা দেওয়া মানে ডাব্লিউ, এটা হচ্ছে ডাব্লিউ, এটা ডাব্লিউ, আর আণবিক ভর যেটা বের করবো ওটা হচ্ছে এম। দেখো 2 ইন্টু সোডিয়াম কত, Na23, সোডিয়াম 23 যোগ অক্সিজেন 16 যোগ 1,
তাহলে কত আসে? 80 গ্রাম। বুঝছো? এ দেখো, সোডিয়াম 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, এটা যোগ করে এই যোগটাকে 2 আছে না, 2টা পুরোটা দিয়ে গুণ, তাহলে 80 আসে। সালফিউরিক অ্যাসিডটা আমরা জানি 98 গ্রাম, এটা আবার এক্সট্রা করে লিখতে হচ্ছে না। তাইলে 2 মোল 1 মোল ইয়া করে। এখন আমাদের বিক্রিয়া শেষে, এখন আমরা ওই ঐকিক নিয়মে ফিরে যাব। ঐকিক নিয়মে কিভাবে এটা লিখতে হয়, লিমিটিং বিক্রিয়াটা কিভাবে, এখন হচ্ছে মেন কাজ আমাদের মেন কাজ হচ্ছে কিভাবে লিমিটিং বিক্রিয়কটা আমরা বের করব। ওইটা বের করার জন্য আমাদেরকে ওই আগের 6-7 এ থাকতে যে ঐকিক নিয়মটা ব্যবহার করতাম, আমরা ঐকিক নিয়মে আমাদেরকে ফিরে যেতে হবে। ঐকিক নিয়মটা একদম ইজি, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। দেখো, আমাদের পেয়েছি কত, 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড কত, 98 গ্রাম, এখানে 98 লিখি। তাহলে আমাদের লেখাটা কিভাবে লিখতে হবে, দেখো, 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 গ্রাম 98 গ্রাম H2SO4 এর সাথে সুতরাং 1 গ্রাম, ঐকিক নিয়ম, 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কত গ্রাম, দেখো, এই 98 ইন্টু 1 ডিভাইডেড বাই 80। তাহলে আমাদের কত গ্রাম বের করতে হবে, আমাদের আছে কত গ্রাম দিয়ে, আমাদের বের করতে হবে 55 গ্রামে। দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা বের করছি কত, 80 গ্রাম, অর্থাৎ আমরা 80 গ্রামে বিক্রিয়া করব, কিন্তু আমাদের দেওয়া আছে কত গ্রাম, 55 গ্রাম, আমাদের 55 গ্রাম দেওয়া আছে, আমরা বিক্রিয়া করব, আমি নিচ্ছি কত গ্রাম, 80 গ্রাম, কিন্তু আমাদেরকে বলে দিচ্ছি যে 55 গ্রাম পর্যন্ত লিমিটেড, 55 গ্রাম পর্যন্ত নিতে পারবে, কিন্তু আমি নিয়ে ফেলছি 80 গ্রাম। এখন 80 গ্রাম নিয়ে ফেলার পর এটা বিক্রিয়া করবে কত গ্রাম, বিক্রিয়া করে কত গ্রাম পর্যন্ত যাবে, কত গ্রামে বিক্রিয়াটা শেষ হবে, এটা দেখতে হবে আমাদের। দেখো, তাহলে 55 গ্রাম, গ্রাম লিখি, 55 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কত গ্রামের সাথে, দেখো, 80 ডিভাইডেড বাই 98 ইন্টু 55, এটা আসবে 66, সরি 66, মেবি 67 পয়েন্ট, এটা আসবে কত, 67.63, মেবি 637, ধরো 37 গ্রাম। দেখো, এই গ্রামটা কত, 55 বড় না 67 বড়, অবভিয়াসলি 67 বড়, যেহেতু আমাদের লিমিটেড আছে 55 গ্রাম পর্যন্ত নিতে পারবো আমরা, কিন্তু আমাদের বিক্রিয়া হয়ে গেছে কত গ্রামে, 67 গ্রামে, অর্থাৎ বড় হচ্ছে 80 গ্রাম, 80 গ্রামে বিক্রি করে 98 গ্রাম, তাইলে 55 গ্রামে বিক্রি করে। এই দেখো, আমরা বিক্রিয়াতে পাইছি কত গ্রাম, 80 গ্রাম, তো 80 গ্রাম বিক্রিয়া করে 98 গ্রাম। 80 গ্রাম বিক্রিয়া করে 98 গ্রাম H2SO4 এর সাথে, তাইলে 55 গ্রাম আমাদের যেটা লিমিটেড দেওয়া আছে, 55 গ্রাম এই সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কত গ্রামের সাথে, ভুল হচ্ছে মনে হয়, ধরো, আমরা H2SO4 বের করতেছি। দেখো, 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 গ্রামে, এখন আমাদের H2SO4 বের করতে হবে। H2SO4 75 গ্রাম লিমিটেড দেওয়া আছে, তো 75 গ্রামে আমাদের 55 গ্রাম, অর্থাৎ 75 গ্রাম দেওয়া আছে, লিমিটেড দেওয়া আছে 75 গ্রাম, কিন্তু এটা আননোন লিমিটেড, আননোন। দেখো, এটা আর এটা আননোন, এটা এমনি এমনি বসে দিয়েছে, বিক্রিয়া করে না, মানে মন গড়া একটা দিয়ে দিয়েছে, তোমাকে দিলাম, মনে করো তোমাকে দিলাম 75 গ্রাম, আর আমি নিলাম, তোমাকে দিলাম H2SO4 75 গ্রাম, আমি নিলাম 55 গ্রাম। এখন দুটোটা যখন বিক্রিয়া করব, আমরা 55 গ্রামে H2SO4 কত গ্রাম লাগবে ওইটা বের করতে পারবো। দেখো, যেমন ধরো, এখানে বিক্রিয়াতে যেটা বিক্রিয়া করে ফেলছি, ওটা আণবিক ভর, যেটা একটা নিজস্ব ভর থাকে, ভরটা দিয়ে বোঝা যাচ্ছে যে 80 গ্রাম 98 গ্রামে যদি বিক্রিয়া করে থাকে, তাহলে আমার নেওয়া 55 গ্রাম তোমার 75 গ্রামের মধ্যে কত গ্রাম বিক্রিয়া করে শেষ হবে, ওইটা দেখতে হবে। তাহলে আমাদের তোমাদের এখানে H2SO4 কত পাইছি, 67.37, আর লিমিটেড আছে কত, 75 গ্রাম, অর্থাৎ তাইলে আরো কম,
মানে আরো অবশিষ্ট থেকে যাবে। আমাদের লিমিটিং বিক্রিয়কের শর্ত কি? একটা শর্ত আছে, লিমিটিং বিক্রিয়কের শর্তটা হচ্ছে অবশিষ্ট থাকা যাবে না, অবশিষ্ট অবশিষ্ট থাকা যাবে না, যাবে না। অর্থাৎ এটা শেষ হতে হবে, নিঃশেষ হয়ে যাবে। যে লিমিটটা দেওয়া আছে ওইটা পার করে শেষ হয়ে যেতে হবে, তাহলে আমাদের লিমিটিং বিক্রিয়ক বলতে পারবো। তাহলে এটা আমরা আমাদের দেখো S2S4টাকে আমরা কি লিমিটিং বিক্রিয়ক বলতে পারবো নাকি, এটা বের কেমনি বুঝবো? দেখো আমাদের তাহলে অবশিষ্ট কত এখানে লিখবা, একটা সাইন নোট দিয়ে অবশিষ্ট, সুতরাং অবশিষ্ট 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 হলো কত? 75 থেকে মানটা যেটা পাইছি মানটা বিয়োগ করতে হবে। দেখো 75 মাইনাস 67.37, তাহলে আমাদের অবশিষ্ট বের হয়ে যাবে 7 সামথিং হবে আর কি, 7.625 গ্রাম। তাইলে আমাদের এটা হচ্ছে থেকে যাবে বিক্রিয়া করার পর 55 গ্রাম সোডিয়ামের সাথে যখন H2SO4 বিক্রিয়া করবে তখন সোডিয়াম আরো বেঁচে যাবে, অর্থাৎ 7.625 গ্রাম বেঁচে যাবে। তাহলে আমাদের এটা লিমিটিং বিক্রিয়ক না। পরিপক্ষে আমরা বলতে পারবো আমাদের লিমিটিং বিক্রিয়ক হচ্ছে সোডিয়াম। তুমি যদি এটা দিয়ে এই 98 উল্টা দিয়ে করতা, তাহলে যদি বলতা 98 গ্রাম সোডিয়াম, এই 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে এই 80 গ্রামের সাথে, তখন দেখতে যে এই 55 থেকে কি বেশি আসতো, কি সোডিয়ামের মানটা 55 থেকে বেশি আসতো, তখন বলতে পারতা। যখন বেশি আসবে, লিমিট থেকে যখন বেশি আসবে তখন ওটা হবে কি লিমিটিং বিক্রিয়ক। আর যদি লিমিট থেকে কম আসে তাহলে এটা লিমিটিং বিক্রিয়ক হবে না, কারণ কম আসলে আমরা অবশিষ্ট একটা পাবো। আমাদের শর্ত হচ্ছে অবশিষ্ট থাকা যাবে না, শর্তটা মেনটেন করলে তাহলে আমরা বলতে পারবো লিমিটিং বিক্রিয়ক। তাহলে এখানে বলা যাবে সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং রিজেন্ট, এল দিয়ে হচ্ছে লিমিটিং আর রিজেন্ট হচ্ছে বিক্রিয়া। আশা করি বোঝা যাবে আরেকটা অঙ্ক করলে। লাস্ট একটা অঙ্ক করে আমাদের লিমিটিং বিক্রিয়া একদম শেষ হয়ে যাবে। লিমিটিং বিক্রিয়াটা ইম্পর্টেন্ট, যার কারণে আমি পার্ট 3-তে এটাকে ইনভলভ করছি। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 10 গ্রাম ম্যাগনেসিয়াম 5 গ্রাম অক্সিজেন এর সাথে বিক্রিয়া করে লিমিটিং বিক্রিয়া কোনটি? প্রশ্নটা একদম খেয়াল করো। 10 গ্রাম ম্যাগনেসিয়াম, লিমিট দেখো, লিমিট হচ্ছে 10 গ্রাম, আর অক্সিজেনের লিমিট হচ্ছে 5 গ্রাম। এই তোমার ম্যাগনেসিয়ামের লিমিট হচ্ছে 10 গ্রাম এবং অক্সিজেনের লিমিট হচ্ছে 5 গ্রাম। তাহলে আমাদেরকে দেওয়া লিমিট করে দিয়ে দিছে, আমাদের সীমা দেওয়া দিয়েছে 10 গ্রাম এবং 5 গ্রাম। তাহলে আমাদের থেকে বিক্রিয়াটা করে দেখাতে হবে কোনটা লিমিটিং বিক্রিয়ক। বিক্রিয়াটা করে দেখাতে হলে তোমার থেকে বিক্রিয়াটা আগে সম্পন্ন করতে হবে। ওই প্রথম মতন লিখতে হবে প্রদত্ত বিক্রিয়াটি লেখো Mg প্লাস O2। সবসময় মনে রাখবা অক্সিজেন একা বসে না, অক্সিজেনের সাথে মানে দুটা থাকে অক্সিজেন, তাহলে O2। তাহলে এটা কি হয় দেখো MgO, এখানে সমতা করো, O2 আছে না, এই 2টা এখানে বসে দাও। কেন বসে দাও? আমাদের দুইটা অক্সিজেন, MgO2 তো লেখা যাবে না, MgO2 কখনো লেখা যায় না। এর যোজনীটা এইখানে ম্যাগনেসিয়াম পাবে, ম্যাগনেসিয়ামের যোজনীটা অক্সিজেন পাবে। আমাদের খেলা হচ্ছে দুটা, এর যোজনী ও পাবে, ওর যোজনী এ পাবে। তাহলে এই 2টা আগে বসে দাও, তাহলে এখানে কি হচ্ছে 2MgO।
তাহলে 2 mgO, আমাদের mg আছে কয়টা? mg আছে একটা, তাহলে সমাত করতে হলে আমাদের এখানে একটা 2 বসাতে হবে। কেন 2 বসাতে হবে? এই 2 বসালে সমাত হয়েছে, দেখো দুইটা ম্যাগনেসিয়াম, এটা গুণ করলে অক্সিজেন দুইটা, শেষ। তাহলে আমাদের এখানে কি বের করতে হবে? প্রথমে m বের করতে হবে, আণবিক ভর বের করতে হবে। সেকেন্ড স্টেপ, ফার্স্ট স্টেপ হচ্ছে যে বিক্রিয়াটা শো করা, এন্ড সেকেন্ড স্টেপ হচ্ছে আণবিক ভর বের করা, এবং থার্ড স্টেপ হচ্ছে কি ওই বিক্রিয়াটা সম্পন্ন করা, ঐকিক নিয়মে বিক্রিয়াটা সম্পন্ন করা। দেখো ম্যাগনেসিয়াম কত? ম্যাগনেসিয়াম 24, ম্যাগনেসিয়াম 12, তো ম্যাগনেসিয়ামের আণবিক ভর 24, অক্সিজেন 16। দেখো ম্যাগনেসিয়াম হচ্ছে যে 24, 12 দুগুণ 24 ইন্টু 2, অক্সিজেন হচ্ছে যে 16, এই যোজনীটা গুণ করতে হয়, এটা তো মাস্ট বি জানে, এটা তো সবাই জানার কথা। তাহলে 32 গ্রাম 48 গ্রাম, সরি, এটাতে একটা মজার ইয়ে আছে, ট্রিক্স দেখা যাবে, এটাতে একটা ট্রিক্স আছে, মানে দুটো দিক দিয়ে বের করতে হবে। 48 গ্রাম, তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, ম্যাগনেসিয়াম আছে 48, অক্সিজেন আছে 16, তাহলে তুমি যদি আগে অক্সিজেন দিয়ে বের করো তাহলে কি পাবা? অক্সিজেন দিয়ে বের করলে অক্সিজেন দিয়ে বের করলে তুমি পাবা কি? ম্যাগনেসিয়ামেরটা। আর ম্যাগনেসিয়াম দিয়ে বের করলে তুমি পাবে অক্সিজেনটা। দেখা যাবে এখানে ছোটটা দিয়ে যখন বের করবা তখন ম্যাগনেসিয়াম যেটা বের হবে ওইটা থাকবে কি লিমিটের চেয়ে কম, অর্থাৎ 10-এর চেয়ে কম আসবে। যখন তুমি ছোটটা অর্থাৎ 32 গ্রাম অক্সিজেন দিয়ে যখন বের করবা দেখবে তুমি ম্যাগনেসিয়ামেরটা কম পাচ্ছ, অর্থাৎ এটা অবশিষ্ট থাকবে। এখন অবশিষ্ট থাকবে না কোনটা? অক্সিজেন। তুমি যদি ম্যাগনেসিয়াম দিয়ে করো তাহলে তুমি অক্সিজেনেরটা পাবা, অক্সিজেনেরটা কি হবে? বেশি, অর্থাৎ বাড়তি লিমিটের বাইরে চলে যাবে। দেখো একদম ইজি, তোমাকে দুভাবে করে দেখাবো আমি। দুভাবে করলে ইজি ভাবে বোঝা যাবে, এটা কিন্তু ম্যাথটা অনেক ইজি ম্যাথ একটা। দেখো আমরা কত বলে 48 গ্রাম mg বিক্রিয়া, আমি এটা বিক্রিয়া করে বি মানে, আচ্ছা লিখে দিই, বিক্রিয়া করে কত গ্রাম? 32 গ্রাম অক্সিজেন এর সাথে, তাহলে সুতরাং 1 গ্রাম mg বিক্রিয়া করে, তাহলে কত হবে? 48টা নিচে চলে আসবে, 48 32টা উপরে ইন্টু 1, এভাবে দেখাবে। ইমপ্রেশনটা হচ্ছে যে স্যারদের প্রতি ইমপ্রেশনটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। স্যাররা যদি খুশি থাকে তাহলে তুমিও খুশি। তাহলে কত গ্রাম আমাদের দেওয়া আছে? কত গ্রাম? 10 গ্রাম, অর্থাৎ 10 গ্রামে কত গ্রাম অক্সিজেন খরচ হবে, এটাই তো প্রশ্ন। 10 গ্রামে অক্সিজেন, 10 গ্রাম ম্যাগনেসিয়ামে আমাদের অক্সিজেন কত গ্রাম খরচ হবে এটা আমরা জানি না, কত গ্রাম খরচ হবে এটা আমরা জানি না, কিন্তু আমাদের লিমিট দেওয়া থাকে। লিমিট আমি নিছি, এটা আমি 5 গ্রাম নিছি, কিন্তু 5 গ্রাম যে খরচ হবে আমি এটা জানি না, আমার কত গ্রাম খরচ হবে ওটা যদি আমি জানতাম তাহলে আমি 5 গ্রামের থেকে বেশি নিতাম। এই তো এখন আমাদের থেকে জানতে হবে কত গ্রাম খরচ হবে, এবং যেটা খরচ বেশি বাড়তি হবে ওইটাকে ধরবো আমরা লিমিটিং বিক্রিয়া। ইজি ইজি। দেখো তাহলে 10 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 48 নিচে 32 ইন্টু 10 ইন্টু 1 দিলেও দিতে পারো। তাহলে ক্যালকুলেট করো, আমার সাথে একটু ক্যালকুলেট করো, ইজিলি চলে আসবে। এখন তোমার দুভাবে দেখো আমি, তাহলে 32 ইন্টু 10 ডিভাইডেড বাই 48, 6.67 আসছে কত? এরকম মজার বিষয় দেখো, 6.67 গ্রাম কি অক্সিজেন, কিন্তু আমাদের অক্সিজেন আছে কত গ্রাম? 5 গ্রাম। আমাদের অক্সিজেন কত গ্রাম আছে? আমাদের অক্সিজেন আগে পাইছি কত গ্রাম? আমরা পাইছি হচ্ছে যে 6.67 গ্রাম 10 গ্রামে। দেখো ইজিলি দেখো কালার কি দেখো, 10 গ্রামে আমরা পাইছি 6.6 গ্রাম, কিন্তু আমি নিছি কত গ্রাম? 5 গ্রাম। আমার হাতে আছে 5 গ্রাম, কিন্তু খরচ হয়ে গেছে কয় গ্রাম? 6, 5-এর থেকে বেশি। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়া কোনটা হবে? অবভিয়াসলি অক্সিজেন। কিভাবে অক্সিজেন? দেখো যে
6 বড় নাকি 5 বড়? অবশ্যই 6 বড়। যেহেতু 6 বড় তাইলে 6 বেশি খরচ হয়ে গেছে, অর্থাৎ 5 থেকে বেশি খরচ হয়ে গেছে অক্সিজেন। 10টা ম্যাগনেসিয়াম কিন্তু কম, মানে আরো বেঁচে গেছে। আমাদের লিমিটিং বিক্রিয়ার সত্য হচ্ছে অবশিষ্ট থাকা যাবে না। আমাদের এটা অবশিষ্ট নয়, আমাদের এটা নিঃশেষ হয়ে গিয়েছে, অর্থাৎ বেশি লেগে গেছে, যার কারণে অক্সিজেন হবে লিমিটিং বিক্রিয়ক। অক্সিজেন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। কারণ আমাদের 5 গ্রাম আমার লিমিটে আছে, এটা লিমিটেড বেশি হয়ে গেছে, যার কারণে লিমিটেড বেশি হয়ে যাওয়ার সবসময় মনে রাখবে, লিমিটেড বেশি হয়ে গেলে ওটা লিমিটিং বিক্রিয়ক। লিমিটেড বেশি হয়ে গেলে ওটা লিমিটিং বিক্রিয়ক। তাহলে এখন আমি যদি ট্রিকটা কি, আমি যদি আমি যদি এখন তো করছি ম্যাগনেসিয়াম দিয়ে, আমি যদি অক্সিজেন দিয়ে করি তাহলে কি হয় দেখো, 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে কত গ্রাম? 48 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে। 1 গ্রামে 32 নিচে 48 উপরে, তাহলে কত গ্রাম? আমাদের 5 গ্রামে কত হয়? 48 ইন্টু 5 ডিভাইড বাই 32 ইজ ইকুয়াল টু 7.5 গ্রাম। 7.5 গ্রাম কি? ম্যাগনেসিয়াম। এটা এইভাবে লিখবা, এত গ্রাম ম্যাগনেসিয়াম। দেখো দেখো দেখো, ইজি ইজি ইজি, দেখো 7.5 গ্রাম হচ্ছে ম্যাগনেসিয়াম। আমাদের ম্যাগনেসিয়াম আছে কত? 10 গ্রাম। আমি ওই যে বললাম, আমি না দেখে বললাম যে যদি এই অক্সিজেন দিয়ে করো তাহলে ম্যাগনেসিয়াম অবশিষ্ট থাকবে, আর যদি ম্যাগনেসিয়াম দিয়ে করো অক্সিজেন অবশিষ্ট থাকবে, আবার যদি অক্সিজেন দিয়ে ম্যাগনেসিয়াম দিয়ে করো অক্সিজেন অবশিষ্ট থাকবে না। যেহেতু ছোটটা দিয়ে করছি, আমাদের ম্যাগনেসিয়াম, বড়টা অবশিষ্ট থেকে গেছে। হ্যাঁ, ছোটটা দিয়ে করছি, আমাদের বড়টা অবশিষ্ট থেকে গেছে, কিন্তু আমরা যদি বড়টা দিয়ে করছি, আমাদের ম্যাগনেসিয়াম অর্থাৎ ছোটটা শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ অক্সিজেন শেষ। অক্সিজেন হচ্ছে লিমিটিং বিক্রিয়া। মূল কাহিনী হচ্ছে এখানে 32 গ্রামে যদি দেখো, 32 গ্রামে বিক্রিয়া করছে কত? আমরা যেটা আণবিক বল দিয়ে করছি বিক্রিয়া করে কি পাইছি? বিক্রিয়াতে আছে 32 গ্রামে 48 গ্রাম করছে। দেখো এটাও ছোট অক্সিজেন, এটাও ছোট, এটাও ছোট। এই ছোটটা যখন দেখবা, এখানে দেখবা মিলে দেখবা, ছোটটা যখন বড়টা দিয়ে করে, মানে ছোটটা 5 গ্রাম তো ছোট, 10 গ্রাম বড়, ছোটটা এখানেও ছোট 32 গ্রাম, ছোটটা বড়টা দিয়ে যখন করে বড়টা বেশি থাকে, এটাও বেশি, তাহলে আলটিমেটলি এই অক্সিজেন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এই ছিল ক্লাস। যদি কিছু না বুঝে থাকো অবশ্যই কমেন্টে বলে দিবে এই লাইনটা বুঝে নাই, আবার ইনশাল্লাহ আবার এটা নিয়ে একটা ভিডিও হবে। এর সাথে আমাদের ক্লাস শেষ, আমাদের চ্যাপ্টার 6 শেষ। আমি কয়েকটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু কোশ্চেন সলভ করাবো, এগুলো দেখবা, মনোযোগ দিয়ে করবা, ইনশাল্লাহ বেসিক ক্লিয়ার হয়ে যাবে। সালাম।